হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু পিওএস ফাউন্ডেশন। হাউ আর ইউ? আশা করছি তোমরা সবাই অনেক সুন্দর আছো, অনেক চমৎকার আছো। তো আমরা আলোচনা করব জন কিটসের একটা বিখ্যাত কবিতা, যে কবিতাটার নাম হচ্ছে ওড অন মিলানখলি। এই ওড অন মিলানখলি কবিতায় জন কিটস মিলানখলি শব্দের অর্থ দুঃখ, দুঃখ পেলে মানুষ কি কি করবে আর কি কি করবে না সেই দিক নির্দেশনা জন কিটস কিন্তু এই কবিতায় তুলে ধরেছেন। ঠিক আছে, দুঃখ ছাড়া কোনো মানুষ নাই, এই জন্য দুঃখ পেলে আমাদেরকে কি কি করতে হবে এবং কি কি করা যাবে না সেই বিষয়গুলো বেসিক্যালি এই কবিতার উপজীব্য বিষয়, সাবজেক্ট ম্যাটার অফ দ্য পোয়েম। জন কিটসকে বুঝতে হলে সেন্সুয়াস বিউটি অফ জন কিটস, এটা তোমাকে খুব সুন্দরভাবে বুঝতে হবে। অর্থাৎ জন কিটসের মধ্যে সেন্সাসনেসটা ব্যাপক পরিমাণে কাজ করেছে। সেন্সাসনেস বলতে পাঁচটা হিউম্যান সেন্সকে বোঝানো হয়: টাচ, টেস্ট, স্মেল, সাইট, হিয়ারিং। এই পাঁচটাকে সেন্সাসনেস বলা হয়। অর্থাৎ জন কিটসের কবিতা তুমি যখন পড়তে যাবে তখন তোমার কবিতার লাইনগুলো থেকে এই সেন্সাসনেস সম্পর্কে ধারণা নিতে হবে। তো কি বলছে, চলো এবার আমরা কবিতাটা লাইন বাই লাইন পড়ি আর ট্রান্সলেট করি। বলছে, No, no, go not to late. Neither twist all's bane, tight-rooted for its poisonous wine. বলছে নো নো, না না, গো নট, যেও না। কোথায় যেও না? টু লিথ, লিথে যেও না। লিথ কি? লিথ হচ্ছে অ্যাকর্ডিং টু গ্রিক মিথোলজি, লিথ হচ্ছে আন্ডার ওয়ার্ল্ড রিভার। অর্থাৎ এর সিম্বলিক মিনিং হচ্ছে কেউ যদি লিথে ঝাঁপ মারে বা গোসল করে তাহলে দুঃখ পেলে তার দুঃখগুলো সে ভুলে যাবে। এই জন্য বলছে লিথিতে যাও না, লিথে যাবে না দুঃখ পেলে। ওকে, এরপরে কি বলছে? নেইদার টুইস্ট অল বেন্স tight-rooted for its poisonous wine। অর্থাৎ এই ওলস বেন, এটা দ্বারা বিষাক্তক একটা ফল, বিষের গাছকে বোঝানো হচ্ছে, যেটা হচ্ছে আবার বলা হচ্ছে টাইট-রুটেড। এই 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 জিনিসগুলো দ্বারা যেটা বোঝানো হচ্ছে পয়জনাস ওয়াইন সমৃদ্ধ গাছ। এই পয়জনাস ওয়াইন সমৃদ্ধ গাছের কাছে যেও না, এর মানে হচ্ছে তোমরা আত্মঘাতী কোনো সিদ্ধান্ত নিও না। আত্মঘাতী সিদ্ধান্ত নিবে না দুঃখ আসলে, তোমাকে অবশ্যই সেটাকে ফেস করতে হবে এবং সেটাকে তোমার কি করতে হবে? মোকাবেলার মাধ্যমে জয়লাভ করতে হবে। এরপরে কি বলছে? nor suffer thy pale forehead to be kissed by nightshade। বলছে নর অথবা suffer thy pale forehead। পেল শব্দের অর্থ হচ্ছে বিবর্ণ, ফরহেড মানে হচ্ছে ভাগ্য। অর্থাৎ তুমি তোমার ভাগ্যের দোষ দিবে না। টু বি কিসড বাই নাইট শেড, নাইট শেড মানে হচ্ছে রাতের আধার। এখানে নাইট শেডের দ্বারা যেটা বোঝানো হচ্ছে যে তোমার যখন দুঃখ আসবে তখন তুমি তোমার কপালকে দোষারোপ করবে না, তুমি তোমার ভাগ্যকে দোষারোপ করবে না। রাইট? আচ্ছা, এরপরে কি বলছে? র্যাবি গ্র্যাপ অফ প্রসপারপাইন। র্যাবি গ্র্যাপ অফ প্রসপারপাইন মিন্স ওয়ান্স এগেন তুমি এটাকে ভোলার জন্য কোনো ধরনের কোনো আত্মঘাতী ডিসিশন নেবে না, কোনো ধরনের কোনো রকমের ফাউল ডিসিশন নেবে না। এবার কি বলছে? মেক নট ইউর রোজারি অফ ইয়েভারিস। ইয়েভারিসটা হচ্ছে বিষাক্তক একটা ফল। তো বিষাক্তক এই ফল কখনোই গ্রহণ করবে না, বিষাক্তক এই ফলটাকেও গ্রহণ করা যাবে না, অ্যাকসেপ্ট করা যাবে না। রাইট? এরপরে কি দাঁড়াচ্ছে? এরপরে যে বিষয়টা আসছে, নর লেট দ্য বিটল নট দ্য ডেথ মোথ বি ইউর মর্নফুল সাইকি। সাইকি হ্যাজ বিন ক্যাপিটালাইজড, সাইকিকে এখানে ক্যাপিটালাইজড করা হয়েছে। মর্নফুল সাইকি মানে হচ্ছে বেদনাদায়ক মন, সেটার কথা বলা হচ্ছে। বলছে নর লেট দ্য বিটল, বিটল মানে হচ্ছে ঝিঝি পোকা, নট দ্য ডেথ মোথ বি ইউর মর্নফুল সাইকি। ডেথ মোথ এবং বিটল এগুলো হচ্ছে শোকগাথা ইনসেক্ট। এগুলোকে কি বলা হচ্ছে? শোকগাথা ইনসেক্ট। অর্থাৎ শোকগাথা ইনসেক্টের মতো তুমি যেমন ঝিঝি পোকারা ঝি 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 করে দুঃখে, বা তারা যে শোকগাথা গান গায়, এরকম কোনো শোকগাথা গান গাবে না। দ্যাট ইজ দ্য ইনস্ট্রাকশন অফ জন কিটস। যখন তোমার কাছে মেলানকলি আসবে এবং মেলানকলিতে যখন তুমি পতিত হবে। এরপরে কি বলছে? নর দ্য ডাউনি আউল এ প্যাটার্ন ইন ইউর সোর্স মিস্টারিস। ডাউনি আউল, এই ডাউনি আউল শব্দের অর্থ হচ্ছে হুতুম প্যাঁচা। এই যে এই হুতুম প্যাঁচার কথা যে এখানে বলা হচ্ছে যে নট দ্য ডাউনি আউল, হুতুম প্যাঁচা এ পার্টনার ইন ইউর সোর্স মিস্টারিস। তুমি হুতুম প্যাঁচাকে তোমার এই এই যে রহস্যজনক দুঃখের পার্টনার বানাবে না। হুতুম প্যাঁচার দৃষ্টান্ত দেওয়ার পিছনে কারণটা হচ্ছে এইটা যে হুতুম প্যাঁচারা অন্ধকারটাকে ভালোবাসে। কোনটাকে ভালোবাসে? অন্ধকারটাকে ভালোবাসে। আর এই অন্ধকারকে, তোমার জীবনটাকে তুমি অন্ধকার বানাবে না, অর্থাৎ প্যাঁচাকে পার্টনার বানাবে না। এর মানে হচ্ছে তুমি তোমার লাইফটাকে অন্ধকার বানাবে না। ঠিক আছে?
এই ইনস্ট্রাকশন দিচ্ছে। এরপরে কি বলছে যে ফর শেড টু শেড ইউ উইল কাম টু ড্রজিলি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বলছে শেড টু শেড, এখানে শেড টু শেড বলতে কি ছায়া থেকে ছায়ায়, ইউ উইল কাম টু ড্রজিলি, উইল কাম মানে কি যাবে, টু ড্রজিলি অত্যন্ত তন্দ্রাচ্ছন্ন অবস্থায়। এখানে ট্রু ড্রাউজিলি অত্যন্ত তন্দ্রাচ্ছন্ন অবস্থা বলতে মানুষের জীবনটা যখন বাড়তে থাকবে, বয়সটা বাড়তে থাকবে, তখন তার জীবনের দুঃখ দুর্দশা এক স্টেজ থেকে আরেক স্টেজে ঘনীভূত হতে থাকবে। সুতরাং দুঃখ থেকে পালিয়ে বেড়ানোর কোনো রকমের কোনো মানে হয় না। ঠিক আছে, এরপরে কি বলছে অ্যান্ড ড্রন দ্য ওয়েকফুল অ্যাঙ্গুইশ অফ দ্য সোল, এবং কি হবে তুমি ড্রন শব্দের অর্থ কি নিমজ্জিত হওয়া, দ্য ওয়েকফুল অ্যাঙ্গুইশ অফ দ্য সোল, ওয়েকফুল অ্যাঙ্গুইশ অফ দ্য সোল, এটার মানে হচ্ছে যে তুমি তোমার বয়স যত বাড়বে তখন তত তুমি সচেতন যন্ত্রণায় নিমজ্জিত হবে, সচেতন যন্ত্রণায় ডুবে যাবে। কেন সচেতন যন্ত্রণায় ডুবে যাবে? কারণ হচ্ছে তোমার এই যে এখন তোমরা গ্র্যাজুয়েশন সেকেন্ড ইয়ারে পড়ছো, তো তোমাদের লাইফে কি কোনো ধরনের আর্থিক প্রেশার আছে যে কালকে সকালবেলা আমাকে চাউল কিনতে হবে বা এরকম? কিন্তু একদিন আসবে তোমাকে অনেক ধরনের ফান্ডামেন্টাল প্রেশারগুলো নিতে হবে। সো অ্যাকচুয়ালি ফ্রম আওয়ার বার্থ টু ডেথ, মৃত্যু মানে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আমাদেরকে দুঃখ কষ্ট এটাকে ফেস করে জীবন চলতে হবে। এই জন্য জন কিটস যে ইনস্ট্রাকশন দিচ্ছে যে তুমি যখন দুঃখ আক্রান্ত হবে তখন তুমি লিথিতে যাবে না, যখন দুঃখ আক্রান্ত হবে তখন তুমি কখনো কোনো পয়জনাস বিষের রস খাবে না, অর্থাৎ সুইসাইড করবে না, কমিট সুইসাইড এটা করবে না। এরপরে কি বলছে, যখন তুমি দুঃখ পাবে তখন তুমি কখনোই ভাগ্যকে দোষারোপ করবে না, যখন তুমি দুঃখ পাবে তখন কখনোই তুমি তোমার জীবনটাকে অন্ধকারে পরিণত করবে না, কারণ তোমাকে দুঃখ কষ্ট মোকাবেলা করে লাইফটাকে লিড করতে হবে। হোয়াট এ ফ্যান্টাস্টিক রিপ্রেজেন্টেশন অফ মিলানকলি, কত সুন্দর প্রশংসা। কারণ মিলানকলি হচ্ছে পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ, ইনএভিটেবল পার্ট অর ইনসেপারেবল পার্ট অফ আওয়ার লাইফ। ওকে, তো এবার সেকেন্ড স্ট্যান্ডে কি বলছে, বাট হোয়েন দ্য মিলানকলি ফিট শ্যাল ফল সাডেন ফ্রম হ্যাভেন লাইক এ উইপিং ক্লাউড। বলছে বাট কিন্তু হোয়েন যখন দ্য মিলানকলি ফিট শ্যাল ফল, মিলানকলি যখন পতিত হবে, ফিট মানে উপযুক্ত মিলানকলি, প্রচুর পরিমাণে যখন দুঃখ তোমার জীবনে পতিত হবে, সাডেন ফ্রম হ্যাভেন লাইক এ উইপিং ক্লাউড, সাডেন ফ্রম হ্যাভেন লাইক এ উইপিং ক্লাউড মানে হঠাৎ করে যখন বৃষ্টি আসে, এরকম ভাবে হঠাৎ করে যদি তোমার এই বৃষ্টি আসার মতো যদি তোমার জীবনে মিলানকলি পতিত হয়, তখন তুমি কি করবে সেই দিক নির্দেশনা। দ্যাট ফস্টার্স দ্য ড্রপ হেডেড ফ্লাওয়ার সল, এই হঠাৎ বৃষ্টি তার ফাংশন বলছে, এই হঠাৎ বৃষ্টিটা কি করে, ফোস্টার করে, লালন পালন করে, কি করে থাকে, কোনটাকে লালন পালন করে থাকে, দ্য ড্রপ হেডেড ফ্লাওয়ার সল, ড্রপ হেডেড ফ্লাওয়ার সল মানে এই হঠাৎ বৃষ্টিটা কি করে, যে ফুলগুলো বৃষ্টির অভাবে মৃতপ্রায় সেই ফুলগুলোকে সজ্জিত করে, সেই ফুলগুলোকে প্রাণবন্ত করে, এটাকে মেটাফরিক কম্প্যারিজন বলা হয়েছে। অর্থাৎ তোমার জীবনে যখন হঠাৎ করে মেলানকলি আসবে, এর মানে হচ্ছে তুমি তোমার জীবনে উজ্জীবিত হবে, আরো সামনের দিকে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। যেমন হঠাৎ বৃষ্টি এই মৃতপ্রায় ফুলগুলোকে প্রাণবন্ত করে, অনুরূপভাবে মিলানকলি তোমার জীবনটাকে প্রাণবন্ত করে তুলবে। What an explanation! I like him very much for this. Okay, এরপরে কি বলছে যে and hide the green hill in an April shirt, and hide the green hill in an April shirt, এখানে hide the green hill in an April shirt বলতে এপ্রিল মাসটা কি, এপ্রিল মাস হচ্ছে বসন্তকাল ইংল্যান্ডে, আর এই হঠাৎ বৃষ্টিটা জন কিটস এখানে শীতের বা বসন্তের সেই হঠাৎ বৃষ্টিকে বোঝাচ্ছে। তো ইংল্যান্ডের ঋতু বিভাগটা মনে রাখবে, ইংল্যান্ড 4 ঋতুর দেশ। কয় ঋতুর দেশ? 4 ঋতু, উইন্টার, স্প্রিং, সামার, অটাম, যে কোনো একটা মনে রাখলে তুমি সবগুলো মনে রাখতে পারবে, কারণ প্রত্যেকটা ঋতুর ডিউরেশন হচ্ছে 3 মান্থস। তো উইন্টারের ডিউরেশন যেটা ইংল্যান্ডে সেটা হচ্ছে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। ওকে, তাহলে স্প্রিং এর ডিউরেশন কি মার্চ, এপ্রিল, মে, এবং সামারের ডিউরেশন কি তাহলে জুন, জুলাই, আগস্ট। অটামের ডিউরেশন কি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তো বৃষ্টিটা যেমন পাহাড়কে সবুজে পরিপূর্ণ করে, শর্ট মানে হচ্ছে চাদর দিয়ে আবৃত করা, অর্থাৎ এপ্রিল শর্ট এপ্রিলের চাদরকে আবৃত করে পাহাড়কে, অর্থাৎ গাছগুলোকে সতেজ এবং সজীব করে তোলে।
ওকে, দেন গ্লাড দাই সরো অন এ মর্নিং রোজ, তুমি তোমার দুঃখটাকে গ্লাড করো। গ্লাড শব্দের অর্থ হচ্ছে খাওয়া, পেটুকের মতো খাওয়া। দাই সরো, তোমার দুঃখকে অন এ মর্নিং রোজ। মর্নিং রোজ, মর্নিং রোজ বলতে কি, সকালবেলা ঘুম থেকে উঠে তুমি যদি কি দেখো, সকালে একটা গোলাপ ফুল দেখো, শিশিরে সিক্ত গোলাপ ফুল, তাহলে তোমার অনুভূতিটা কেমন হবে? ওইরকম ভাবে যখন তোমার কাছে মিলনকলি আসবে, তোমার জীবনে পতিত হবে, তুমি মর্নিং রোজের মতো সেটাকে অ্যাকসেপ্ট করো, সেটার জন্য তুমি ঘাবড়িয়ে যেও না। এরপরে কি বলছে, অর অন দ্য রেইনবো অফ দ্য সল্ট স্যান্ড ওয়েভ, অথবা সল্ট স্যান্ড ওয়েভ বলতে সমুদ্র সৈকতকে বোঝানো হচ্ছে। সমুদ্র সৈকতে দাঁড়িয়ে তুমি যদি রেইনবো, রামধনু দেখো, রংধনু দেখো, তাহলে তোমার কাছে সেই অনুভূতিটা কেমন হবে, কতটা ফ্যান্টাস্টিক হবে, কতটা চমৎকার হবে। সেই ফ্যান্টাস্টিক আর চমৎকার ভাবে তুমি মিলানকলিকে অ্যাকসেপ্ট করবে। যদি হঠাৎ করে তোমার জীবনে মিলানকলি আসে, হোয়াট অ্যান ইনস্ট্রাকশন, হি ইজ ভেরি মাচ সাইকিয়াট্রিস্ট, আই ক্যান সে সাইকোলজিস্ট, কিভাবে বিশ্লেষণ করছে দেখো, কত চমৎকার। Or on the wealth of glowed ponies, or if thy mistress some race anger shows, imprison her soft hand and let her rave and feed deep deep upon her peerless eyes. অথবা কি বলছে দেখো, or on the wealth of glowed ponies. গ্লোবড পয়েন্টস বলতে এখানে যে বিষয়টা, আবার গোলাপের কথা বলা হচ্ছে, গোলাপের পাপড়ির কথা বলা হচ্ছে। গোলাপের পাপড়িগুলো, গোলাপ ফুলটা যেমন তোমার কাছে প্রিয়, তেমন ভাবে তুমি মেলানকলিকেও প্রিয়ভাবে অ্যাকসেপ্ট করবে। আর এখানে দৃষ্টান্ত আবার কি বলছে, অর, অথবা ইফ দ্য মিস্ট্রেস সাম রিচ অ্যাঙ্গার শোস, ইফ দ্য মিস্ট্রেস, যদি তোমার প্রেমিকা সাম রিচ অ্যাঙ্গার শোস, এখানে প্রেমিকা বলতে ওয়াইফও হতে পারে, ঠিক আছে, এবং এখানে মেয়েদের জন্য হাজব্যান্ড হতে পারে, রাইট। যদি অনেক বেশি রেগে যায়, তাহলে তুমি তাকে কি করবে, তাকে কি করতে দাও, ইমপ্রিজন হার সফট হ্যান্ড, তার নরম হাতটা ধরো, অ্যান্ড লেট হার রেভ, এবং তাকে রাখতে দাও। লেট হার রেভ মানে তাকে আরো রাখতে দাও, সমস্যা নেই। and feed deep deep upon her peerless eye, peerless eye এর দিকে তুমি তাকিয়ে থাকো, মানে তার মূল্যবান সেই চোখের দিকে তুমি তাকিয়ে থাকো। তাহলে এখন এখানে বিষয়টা কি, তাহলে কি গ্যাঞ্জাম হবে? গ্যাঞ্জাম হবে না। সো দিস শুড বি দ্য সাইকোলজি অফ হিউম্যান বিংস। মেলানকলি আসবেই, দুঃখ কষ্ট আসবেই, উই হ্যাভ টু ফাইট উইথ আওয়ার মেলানকলি, দেয়ার ইজ নো অল্টারনেটিভ, এটা ছাড়া আর কোনো অল্টারনেটিভ নাই। আমরা তৃতীয় স্ট্যান্ডারটা পরবর্তী পার্টে ডিসকাস করব, কারণ পার্টগুলো লেংদি হয়ে গেলে স্টুডেন্টসরা কনসেন্ট্রেশনটা হারিয়ে ফেলে, ঠিক আছে। তো টিল দেন, বাই বাই।